আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে 11 দলীয় জোটের প্রার্থী মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বুধবার হাইকোর্টের এক দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন গত 30 এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন। তার আগে 23 এপ্রিল রিটার্নিং কর্মকর্তা এনসিপি নেত্রীর মনোনয়নপত্র বাতিল করেন। জনগণের সেবায় রাজনীতি করতে আসে বা নির্বাচন করতে চায়, সেক্ষেত্রে কিন্তু এই যে ধারাটা এটি কিন্তু রাজনৈতিক ক্ষমতায়নে এবং একজন নাগরিকের রাজনৈতিক অংশগ্রহণকে একটা প্রশ্নবিদ্ধ জায়গায় করে তোলে এবং এই জায়গাটা আমার মনে হয় যে রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে নারী পুরুষ সবার জন্যই আসলে এটি একটা বাধা। নেত্রকোনার মদন উপজেলায় 11 বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় করা মামলার আসামি আমানুল্লাহ সাগরকে গ্রেফতার করেছে র্যাব। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে মঙ্গলবার গভীর রাতে র্যাব 14 এর একটি দল তাকে গ্রেফতার করে। এজাহারে বলা হয় ওই শিক্ষক 4 বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটি তার নানার বাড়ি থেকে সেখানে লেখাপড়া করত। সম্প্রতি শিশুটি অসুস্থ বোধ করছিল এবং তার মধ্যে শারীরিক পরিবর্তন দেখা যায়। গত 18 এপ্রিল শিশুটিকে মদন উপজেলা শহরের একটি ক্লিনিকে নেওয়া হলে সে অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত করেন চিকিৎসকরা। পরে এ ঘটনায় ওই ছাত্রীর মা গত 30 এপ্রিল বাদী হয়ে থানায় মামলা করেন। নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বাড়িতে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আটক করা হয় 13 জনকে। সকালে সংবাদ সম্মেলনে র্যাব 11 এর অধিনায়ক জানান, শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় মঙ্গলবার দুপুরে র্যাবের অভিযানের সময় হামলা ও 3 জনকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। ওই ঘটনার পর থেকে বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করা হয়। এক পর্যায়ে 2টি বাড়িতে তল্লাশি চালিয়ে 6 রাউন্ড পিস্তলের গুলি, সিসি ক্যামেরা, ড্রোন, নগদ 11,64,500 টাকা, 235 কেজি গাঁজা এবং 11,000 পিস ইয়াবা জব্দ করেন অভিযান পরিচালনাকারীরা। নৃশংস হত্যাকাণ্ডের শিকার পিএইচডির শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা। আগামী 9 মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে। মঙ্গলবার ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনসুলেটকে চিঠি দিয়ে এই তথ্য জানিয়েছে। কনসুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থেকে নিহত 2 পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত 2 বাংলাদেশি শিক্ষার্থী লিমন ও বৃষ্টি গত 16 এপ্রিল নিখোঁজ হন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় লিমনের রুমমেট যুক্তরাষ্ট্রের নাগরিক হিশাম আবু ঘরবিয়াকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, স্থানীয় সময় বুধবার দুপুরে টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজার আয়োজন করা হয়েছে। 7 মে বৃষ্টির মরদেহ ঢাকায় পাঠানো হবে। দুবাই হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে 9 মে সকাল 9:45টার দিকে। লিমনের মরদেহ আগেই দেশে পৌঁছেছে। হাওরের পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে হবিগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ার শত শত কৃষক। স্বল্প পরিমাণে ধান সংগ্রহ করতে পারলেও রোদের অভাবে সেগুলোও নষ্ট হচ্ছে। এতে চরম দুশ্চিন্তায় কৃষকরা। এই চিত্র হবিগঞ্জের হাওর এলাকার। টানা বৃষ্টি ও উজানের ঢলে জেলার বানিয়াচং, আজমিরিগঞ্জ, বাহুবল ও লাখাই উপজেলার বিভিন্ন হাওরের প্রায় 13,000 হেক্টর জমির পাকা ধান তলিয়ে গেছে পানিতে। বুক সমান পানিতে নেমে কিছু ধান কাটলেও তা গোলায় তোলার আগেই পচে গেছে শুকাতে না পারায়। এই অবস্থায় চরম ক্ষতির মুখে প্রায় 20,000 কৃষক। নিবার মতন না, কামলা কাটলা ভাই না বাই বাতি যে লুইয়া ধান ফান আনতেছি, এই অবস্থা।
1000টা রুজ দিল মানুষ যাইতো জানা একটা জায়গা করছে বলতে পানি চলে গেছে বা দান আইনে তো ব্যস্ত পাই না 400 টাকা মন করে 400 টাকা দানের মন 12 জন করছিলাম মনে হয় ফসলে হারছি আটটা সব তোলে ধান ব্যস্ত আছে ফসল নাই কিছু নেই না আটকার পানি চলে কাছে আনছি না ওদের যা কাটছে তুই আন জানি না বুঝলেন সব পানি হলো কি ভাই আন্দা হাট মৌলভীবাজারের কাওয়া দিঘির হাওরে পানি না কমায় বাড়ছে কৃষকের হতাশা। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে জেলার প্রায় 2442 হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছেন কমপক্ষে 18,000 কৃষক। আরেক জেলা ব্রাহ্মণবাড়িয়ায় পানির নিচে অন্তত 305 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত কমপক্ষে 1000 কৃষক। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় হরমুজ প্রণালীতে সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বন্দরে নৌ অবরোধ কার্যকর থাকবে বলে জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প জানান, পাকিস্তান সহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়ে অগ্রগতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে তেহরানের অনুমোদিত রুট বা পথ ছাড়া অন্য কোনো পথে জাহাজ চললে কঠোর জবাব দেওয়া হবে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নির্ধারণ করতে এবার রাজ্যটিতে সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, এবারের ভোটে জয়ের পর পশ্চিমবঙ্গের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে অমিত শাহকে। সহ পর্যবেক্ষক হয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। নির্বাচনে জয়ীদের সাথে বৈঠক করবেন তারা। সেখানেই নির্ধারণ হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবেন। আগামী 9 মে অনুষ্ঠিত হবে নবনির্বাচিত বিধায়কদের শপথ অনুষ্ঠান। ওই দিন রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আনন্দবাজার আরও জানিয়েছে, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।